নগদ টাকার ব্যবহার কমিয়ে দিন দিন নির্ভরতা বাড়ছে ডিজিটাল লেনদেনে, যার অন্যতম মাধ্যম ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ড। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন বলছে, মাত্র ৫ বছরে এই সংখ্যা উঠেছে দ্বিগুণে। অর্থাৎ ২০২১ সালে ২,৬৩,০০,০০০ থেকে ২০২৬ সালের জুনে তা ছাড়িয়ে গেছে ৫,১৭,০০,০০০। একই সাথে ২৩,৫০০ কোটি টাকার লেনদেন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫,০০০ কোটি টাকা, অর্থাৎ বেড়েছে ৯১%। তবে এর বেশিরভাগই দেশের বাইরে। কেন্দ্রীয় ব্যাংক মনে করে এই প্রবণতা ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বড় পদক্ষেপ। পজ মেশিন ব্যবহার করে কার্ডের লেনদেন যত বাড়বে, ইকোনমির সাইকেলটা তত বুস্ট আপ হবে। আরেকটি বিষয়, যখন ক্ষুদ্র ক্ষুদ্র পেমেন্টগুলো আমরা বাংলা কিউআর ব্যবহার করে বা কখনো এই পজ মেশিনের মাধ্যমে কার্ড ব্যবহার করে পেমেন্টগুলি দিব, তখন প্রতিটি ক্ষুদ্র ট্রানজেকশনও লিপিবদ্ধ হবে। এর ফলে দেখা যাবে যে আমরা আমাদের ইকোনমির সাইজ যা ভাবছি বাস্তবে তার চেয়ে অনেক বড়। তথ্য অনুযায়ী ব্যবহার বৃদ্ধির বিচারে সবচেয়ে এগিয়ে প্রিপেড কার্ড। ২০২২ থেকে মাত্র ৩.৫ বছরে যা বেড়েছে ১৫৭%। একই সময়ে ডেবিট ও ক্রেডিট কার্ড বেড়েছে ৩৫ ও ৩০%। প্রতিবেদন বলছে, জুনে দেশের বাইরে ক্রেডিট কার্ডে লেনদেন হওয়া ৪,৫০০ কোটি টাকার অর্ধেকের বেশি গেছে ডিপার্টমেন্টাল স্টোরে। তবে এক মাসে ২৭.৫% বেড়েছে বিদেশে লেনদেন। আর দেশভিত্তিক হিসাব করলে সবার উপরে যুক্তরাষ্ট্র। তালিকায় আছে থাইল্যান্ড, সৌদি আরব, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং ভারত। এটি যেমন আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত দেয়, পাশাপাশি হচ্ছে মানুষের জীবনাচরণও, বিশেষ করে কনজিউমার যারা আছে, কনজিউমারের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের জীবনধারায় বড় ধরনের একটা পরিবর্তনেরও ইঙ্গিত আমরা পাচ্ছি। জুন শেষে দেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে অনুমোদিত মোট ঋণের পরিমাণ প্রায় ৪০,০০০ কোটি টাকা। এর মধ্যে অনাদায়ী বা বকেয়া ১/৩ উপরে। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা।